পরে সমস্যা তো নাই। আচ্ছা ভাই, আমরা হচ্ছে র ম্যাটেরিয়ালসগুলো ওদেরকে সাপ্লাই করি, যে কাঠের চুড়িগুলা বা আমরা হচ্ছে ডিসেবলদের কাছে র ম্যাটেরিয়ালসগুলো সাপ্লাই করি, কাঠের চুড়ি বা রং, এগুলো সবগুলো আমরা হচ্ছে কিনে ওদের কাছে দিয়ে আসি। ওরা হচ্ছে নিজেদের মতো পেইন্ট করে, ওদের মতো রং করে। আর আমরা হচ্ছে কীভাবে তাদের কাছে রিচ করি, আমরা অনলাইন বেস রিচ করি। আবার হচ্ছে আমাদের বিভিন্ন যে ফাংশনগুলো হয়, এটি যেমন এখানে একটা ডিসেবলদের ফাংশন, এখানে হচ্ছে নেটওয়ার্কিং করে আমরা পরিচিতর মাধ্যমে এভাবে আমরা ওদের কাছে পৌঁছাই। আচ্ছা, কতদিন থেকে আপনারা আপনাদের এই দোকান পরিচালনা করছেন? আমরা দোকান অনেস্টলি আই বিলিভ আমাদের এক বছর ধরে। আচ্ছা, কীরকম সাড়া পাচ্ছেন আপনারা? পজিটিভ, আমরা খুব খুশি। আমরা হচ্ছে আরও বড় করতে চাই, আরও আগাতে চাই, আরও অনেকজনের কাছে পৌঁছাতে চাই। আচ্ছা, ভবিষ্যতে আপনাদের উদ্দেশ্য কী? আমাদের উদ্দেশ্য হচ্ছে যাতে ডিসেবল যারা আছে তারা যাতে নিজেদেরকে কম না মনে করেন, ওরা যাতে ওদের নিজেদের জায়গা থেকে ওদের অর্থনৈতিক জায়গাটা ওরাও যে নিজেরা ইনকাম করতে পারে, ওদের ওই ব্যাপারটাতে আমরা হচ্ছে তাদের সাথে থাকতে চাই। প্রশ্ন আছে, আপনাদের এখানে কি কি আইটেম পাওয়া যাচ্ছে? আমাদের এখানে মাটির সরা, আমাদের কাঠের চুড়ি, কাঠের গয়নার সেট, রিং আর পেইন্টিংস, আরও সামনে বিভিন্ন প্রোডাক্ট আসবে হচ্ছে ইকো ফ্রেন্ডলি পেন, ইকো ফ্রেন্ডলি ব্যাগ। আমরা চাচ্ছি আমাদের প্রোডাক্টগুলো যাতে সবগুলো ইকো ফ্রেন্ডলি হয় আর অ্যাক্সেসিবল হয় সবার জন্য। আচ্ছা, আপনার পরিচয়টা? সরি, আপনার পরিচয়টা? আমি পূর্ণিকা বড়ুয়া, আমি ঢাকা ইউনিভার্সিটিতে কমিউনিকেশন ডিসঅর্ডারে পড়ছি, অনার্স থেকে। জি, ধন্যবাদ। হ্যাঁ, আমি দেখছি। আপনাদের উদ্দেশ্য কি? আপনারা যে এই বিষয়গুলো নিয়ে কাজ করছেন, আপনাদের উদ্দেশ্যগুলো কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে পার্সন উইথ যে ডিসেবিলিটি আছে তাদের এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করা বা তাদের ইকোনমিক্যাল ইনক্লুশন নিয়ে কাজ করা। ডিসেবল পার্সনদের আসলে কীরকম ভাবা হয়, তাদেরকে বোঝা ভাবা হয় পরিবারে, কারণ তারা কোনো কিছু আর্ন করতে পারে না বা মানে ফ্যামিলিতে কন্ট্রিবিউট করতে পারে না। সেক্ষেত্রে আমরা চেষ্টা করি যে ডিসেবল পার্সন যারা আছেন তাদের ইনক্লুশন নিয়ে কাজ করা, তাদের যেন ইকোনমিক্যাল একটা সোর্স থাকে, তারা যাতে ফ্যামিলিতে কন্ট্রিবিউট করতে পারে এবং এতে তাদের ফ্যামিলিতে ভ্যালু বাড়ে বা সোসাইটিতেও তাদেরকে কিন্তু বোঝা হিসেবে দেখা হয়। সেক্ষেত্রে তাদেরকে ফ্যামিলিতে যেমন ভ্যালু দেওয়া হয়, সোসাইটিতেও কিন্তু তাদেরকে ভালোভাবে দেখা হয়। এবং আমাদের যত্নের দোকান যে মানে ডিসেবল পার্সনদের যে নিয়ে কাজ করে, এখানে তাদের মানে নিজেদের আর্ট এবং ক্রাফটের যে অ্যাবিলিটিটা আছে সেটিও প্রকাশ পায়। মানে সবাই কি মনে করে যে তাদের ডিসেবল ভাবা হয়, ডিসেবল বলেই দেওয়া হয়, ট্যাগ দেওয়া হয়। এখানে আমরা এর জন্য পার্সন উইথ ডিসেবিলিটি টার্মটা ব্যবহার করি, যাতে এখানে তাদের পার্সোনালিটিটাকে মানে এমফাসাইজ করা হয় বেশি, তাদের ডিসেবিলিটিটার থেকে মানে বেরিয়ে আসার জন্য। তারা যে ডিসেবিলিটির বাইরেও যে তাদের কোনো কিছু অ্যাবিলিটি আছে এটা মানে প্রকাশ করার জন্য। আচ্ছা, যত্নের দোকানের আপনাদের উদ্দেশ্য কি? মানে আপনারা কিভাবে এই কাজটা করে থাকেন একটু বলুন। জি, আমরা এই কাজটা করে থাকি, আমরা ওদেরকে মানে পার্সন উইথ ডিসেবিলিটিস যারা আছে তাদেরকে আমরা র ম্যাটেরিয়ালস সাপ্লাই দিয়ে থাকি। এই যে যেমন ধরেন চুরির বেস বা হচ্ছে আমরা ক্যানভাসের জন্য ক্যানভাস বা হচ্ছে সরা সাপ্লাই দিয়ে থাকি এবং তাদের থেকে এই প্রোডাক্টগুলো তৈরি করে নিই। তারা রং করেন বা তারা হচ্ছে ছবি আঁকেন, এখানে হচ্ছে সরার উপর যে চিত্রকর্ম বা যে কোনো ধরনের পেইন্টিংস তারা হচ্ছে আঁকেন, তারপরে সেটি আমরা নিয়ে আসি এবং অনলাইন এবং অফলাইনে সেল করে থাকি। আচ্ছা, আপনার পরিচয়টা কি? আচ্ছা, আমি হচ্ছে যোগাযোগ বৈকল্য বিভাগ, ঢাকা ভার্সিটিতে ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। নাম আপনার? বিজয়া। এগুলো মানে এটা পরে না পরে এগুলো এড করে দেবো, কথা এটা তাই না নেওয়া যাও, মানে এগুলো এটা পরে না পরে এগুলো এড করে দেবো, কথা এটা তাই না নেওয়া যাও।